আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সকালবেলা বাবা পেঁপের জুস খাবে, বাবাকে পেঁপের জুস বানিয়ে দিচ্ছি। বাবার শরীরটা এখন আগের থেকে একটু ভালো, কিন্তু শরীরটা অনেক দুর্বল। বলতেছে শরীরটা আমার খুবই খারাপ লাগছে। আর আমি তাদেরকে অনেক ভালোবাসি, আমি বরাবরই সবসময় বলি, আর তাদের প্রতি অন্যরকম একটা ভালোবাসা, একটা আবেগ আমার কাজ করে। তো আমি দেখছিলাম পেঁপেটা মিষ্টি কিনা, বললাম যে না, মিষ্টি আছে। তো বাবার জন্য জুস বানিয়ে দিব, শরীরটা দুর্বল লাগতেছে, একটা স্যালাইন খাওয়াই দিচ্ছি, এখন আবার জুস খাওয়াবো। আর আমি অনেক ভালোবাসি, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, সেটা বোঝানো যাবে না কখনো। যত রাগ অভিমান আমি কিন্তু আমার শ্বশুরের সাথেই বেশি করি। আমার শ্বশুরের সাথে আমার যে সম্পর্কটা, এটা আমি জানি না, এটা হয়তো আল্লাহ আমাকে তৈরি করে দিছে। আমি আমার স্বামীর বাবা মা হিসেবে কখনো ভালোবাসি নাই, আমি তাদেরকে আমার বাবার মতোই ভালোবাসছি। আমার বন্ধু একজন, আমি তাকে অনেক ভালোবাসি, আর সেও আমাকে অনেক 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 ভালোবাসে। তো যাই হোক, বাবার জন্য একটি পেঁপের জুস বানিয়ে দিচ্ছি, বাবাকে খাওয়াবো, তারপর রান্না করে চলে যাব। আর আজকে রান্না বেশি নাই, আজকে শুধু জাস্ট ভাজিটা করব, তরকারি রান্না করা আছে। তো এদিকে বসে আছি, দেখি ওই যে বাবা আসতেছে। আসলে বাবা বটগাছ যতক্ষণ আছে ততক্ষণই থাকবে, বটগাছটা যখন চলে যাবে তখন বুঝবো যে সেই ছায়াটা নাই, সেই ছায়াটা আর কোনো দিন আর পাবো না ভবিষ্যতে। তো আল্লাহ তাদেরকে বাঁচায় রাখুক, আমার না, পৃথিবীর সমস্ত বাপ মাকে আল্লাহ বাঁচায় রাখুক, নিয়ে খায় দান করুক, সুস্থ দেখলে একটা অন্যরকম আবেগ কাজ করে। যাক, পেঁপের জুসটা বানাই নেই, এদিকে বলতেছে আমার মনে হয় শরীরটা খারাপ লাগতেছে। আমি বললাম যে আপনি ডায়াবেটিসটা মাপেন তো, ডায়াবেটিসটা কি বেশি বাড়তি কিনা। তো বাবাকে একটু ডায়াবেটিসটা মাপতেছে, আমি পেঁপের জুসটা বানিয়ে নিলাম। তো আমি বলতেছে ডায়াবেটিস বেশি বাড়তি থাকলেও আপনার শরীরটা অনেক দুর্বল লাগে। তো এদিকে আমি পেঁপের জুস বানানো হয়ে গেছে, এখন জুসটা দিব, জুসটা খাবে। আর এদিকে বাবা ডায়াবেটিস মাপছে, তার ডায়াবেটিস এখন 15, তার মানে বেশি আসছে, মানে বেশি, অনেক বেশি, যেখানে 11 থাকলে পারফেক্ট। তো বাবাকে রাগারাগি করতেছিলাম ডায়াবেটিসটা কেন বাড়তি। তো এটাই বলতেছিল যে সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। তো এই যে বাবাকে জুসটা বানায় দিলাম, আম্মাও খাচ্ছে পাশে। তো আবার আম্মাই আলু ভর্তা বানাচ্ছে আজকে। বাবা তো একটু ভর্তা খেতে চায়, মুখের এখন একটু রুচি নাই, খাবার খেতে চায় না। তো আম্মার হাতে রান্না কিন্তু আগে অনেক অনেক মজা ছিল। এই আমাদের এলাকার সবাই আম্মার হাতে রান্নার খুব মানে প্রশংসা আছে, যে আগের রান্নাটা তো খুব মজা। কিন্তু এখন আসলে বয়স হওয়ার কারণে অনেক রান্নাই সে ভুলে গেছে, বা টেস্ট মানে সেই আগের মতো নাই। এইদিকে ছেলের জন্য একটু মনে করেন এই চিকেনটা ভেজে দিচ্ছিলাম, সে চিকেন ফ্রাই খাবে। তো ছেলেকে চিকেন ফ্রাই ভেজে দেবো, আর আমাদের জন্য ভাজি আর সবজি করব। ছেলেদের জন্য তো চিকেন আমি এটা মেরিনেট করে রেখে দিব, যাতে পরবর্তীতে আবার একটু ভেজে দিতে পারি। আর প্রতিদিন চিকেন খাওয়া তো সবার পক্ষে সম্ভব না, রেগুলার চিকেন খেতে চায়। কারণ আমরা হলো মধ্যবিত্ত ফ্যামিলি, তারপরে আল্লাহ আমাদের যা খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই খাওয়াচ্ছে। তো বাচ্চারা তো বায়না করে, এটাই স্বাভাবিক। এই 3 পিস চিকেনই ভেজে দিব, আর বাকিটা রেখে দিব, রাত্রে আবার ভেজে দিব। ওটি চিকেন হলে ভাত খেতে চায় না, একদম খেতে চায় না, আসলে খুব বিরক্ত করে। তাকে চিকেন দিছি, চিকেনে একটু তেল দিয়ে তাকে মেখে দিছি, সে মাশাল্লাহ মজা করে খাচ্ছে। তো একটু চিকেন হলে খাবে, মাছ টাছ খেতে চায় না, খুব কম। আর মাছ খাবে যেগুলো কাটা নেই, যেমন টোনা ফিশ, তারপরে আপনার কী বলে কোরাল মাছ, এগুলোতে কাটা নেই, ভেজে দিলে একটু ওরা কাবাব করে দিলে সেটা খাবে। ও তখন ছোটো, পরে ঠিক হয়ে যাবে। তো এদিকে আমি রান্না করে চলে আসলাম, এই যে ঢেঁড়স ভাজি বসাই দিছি, আর মুরগি রান্না করা ছিল, সেটা গরম করে এটাই আজকে খাবো, আজকে অন্য কিছু খাবো না। তো আমি আর ভাজিটা থাকবো না, ভাজিটা সবুজ সবুজই থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলকে লাইক করবেন, কমেন্টস সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসার সামনে আগায় যেতে চাই, আপনারা আমাদের সাপোর্ট করবেন, বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদের ভালোবাসা দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।